মনে হচ্ছে খুদের ভাতের সাথে ভর্তা দিয়ে আমি পুরা বিয়ের ডালা সাজিয়ে ফেলেছি। আমার কাছে এমনই লাগছিল, মুগ্ধ হয়ে বারবার দেখছিলাম। আর গরম গরম ধোয়া ওঠা খুদের ভাতের সাথে এই ভর্তাগুলো খেতে এত মজা লাগে, মানে আপনাদের কাছে কেমন লাগে? অনেকদিন পর খুদের ভাত ভর্তা খাবো, তাও বিভিন্ন রকম, ভাবতেই কিন্তু অন্যরকম আনন্দ লাগছে, ভীষণ মজা। আজকে যে আমি লাকড়িগুলো, সেগুলো আমার ছাদ বাগানের যে গাছগুলো, সেগুলো ভেঙে চুরে কিছু লাকড়ি আমি রেখেছিলাম, সেগুলো ধরিয়ে দিয়েছি। ফেলে দিব কি করতে, রোদে শুকিয়ে ফেলেছি। তারপরে আমি এদিকে চুলা ধরিয়ে আমি খুদের ভাতের জন্য সবকিছু রান্না করছি। আর সবাই কিন্তু পারফেক্টভাবে খুদে ভাতটা রান্না করতে পারে না। আর আজকে আমরা দেখাবো কিভাবে পারফেক্টভাবে একবারে ঝরঝরে মজা করে খুদের ভাত রান্না করা হয়। তারপর আমি বাকি প্রসেসিংটা দেখাবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তার আগে একটি অনুরোধ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিবেন। তো এদিকে খুদে ভাত রান্না করার জন্য প্রথমেই আমরা গরম তেল দিয়েছি, তারপর আমরা পেঁয়াজ দিয়েছি, একটু বেশি পেঁয়াজ দিয়েছি, তো এলাচি, দারচিনি, তেজপাতা দুটো দুটো করে দিয়েছি, তারপর শুকনো মরিচ দিয়েছি, দিয়ে আদা রসুন দিয়ে তারপর আমরা এটা ভালো করে একটু বাদামি কালার করে নিয়েছি। তারপর লবণ দিয়ে আমরা এখানে খুদের ভাতটা দিয়ে দিয়েছি। চালটা যখন একটু কটকটে আওয়াজ হবে তখনই কিন্তু আমরা পানি দিয়ে দিব। চালটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমরা পরিমাণ মতো পানি দিব। চালটা আমরা আগেই মেপে রেখেছিলাম। আমরা চাল মেপেছি এখানে এই গ্লাসেরই 4 গ্লাস, আর পানি দিয়েছি মিনিমাম 5 গ্লাস, 5.5 গ্লাস, 5.5 গ্লাস দিয়েছি। তো এরকমই আপনারা পানি দিবেন। তো যাই হোক, এদিকে খুদে ভাত রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, একটু বলক আসলেই কিন্তু আমরা ঢেকে দিয়েছি। তারপর ঢাকনাটা খুললেই কি সুন্দর পারফেক্ট ঝরঝরে খুদে ভাত, গরম গরম, দেখতে পারছেন। এভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজা। অনেকে আছে আদা কুচি দেয়, বাট আমরা যেহেতু একটু আদা রসুন বাটা দিয়েছি, সেহেতু আর আদা কুচিটা ইউজ করে নিই, বাচ্চারাও খাবে। আর এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, মনে হচ্ছিল যে এখনই পাতিল থেকে তুলে আমি খেয়ে ফেলি। অনেক মজা। আপনারাও কি এমন করে রান্না করেন, বা আপনারা কিভাবে রান্না করেন, আপনাদের কাছে কেমন লাগে আমার এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আর সহ্য হচ্ছিল না, এইদিকে আমার ভাইয়েরও অনেক ক্ষুধা লেগেছিল, তো ওর জন্য আগে রান্না বেড়ে দিচ্ছি। ও নাকি খাবে, ভাবলাম যে ওরটাই আমি আজকে ভিডিও করি। তো এইদিকে ওকে বেড়ে দিচ্ছি, ওর যেহেতু অনেক ক্ষুধা লেগেছে একটু বেশি করেই দিয়ে দিয়েছি ওকে। কি সুন্দর একটা গ্রান যে বের হয়েছে, আমরা যখন সামনে ছিলাম, মানে কি বলবো, মনে হচ্ছিল পুরো বাড়িঘর, মানে সবাই আশেপাশে সহ মানুষ গ্রান পাচ্ছিল এটার। তো কি সুন্দর, মানে মনে হচ্ছিল যে বিয়ের ডালা সাজিয়ে ফেলেছি। আমি একটু সুন্দর করেই সাজিয়ে দিয়েছি, আমিই বারবার মুগ্ধ হয়ে দেখছিলাম। তো আমার ভাই এদিকে খেতে বসে গিয়েছে, ওর কিন্তু অনেক ক্ষুধা লেগেছিল, গরম গরম, ও নিজেও অনেক পেট ভরে খেয়েছিল, ভীষণ মজা হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। আপনারা কি খুদে ভাত খান নাকি? আর শীতের দিনে কিন্তু এরকম ধোয়া ওঠা খুদের ভাতের সাথে এরকম কয়েক রকমের ভর্তা হলে কোনো কথাই নেই, ভীষণ ভালো লাগে। অনেকে আছে সকালে খায়, অনেকে আছে দুপুরে খায়, আমরা কিন্তু এটা দুপুরে খেয়েছি, ভীষণ মজা। তো এদিকে আমি বিভিন্ন রকম ভর্তা বানিয়েছি, আলু ভর্তা, ডাল ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, তারপর ধনেপাতা ভর্তা, কাঁচামরিচের ভর্তা, মানে এরকম আমি কয়েক রকমের ভর্তা বানিয়ে তারপরে তো এখানে আমি দিয়েছি আমার ভাইকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।